আমাদের মাঝে এসে সেনাবাহিনীর আধুনিকায়নে চলমান রয়েছে নানা পদক্ষেপ বাস্তবায়ন। তারই ধারাবাহিকতায় উদ্বোধন হলো আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP ভবন। রবিবার ঢাকা সেনানিবাসে নবনির্মিত অত্যাধুনিক এই ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর ভবনটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তাকে অবহিত করা হয় নতুন ভবনের মূল বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সম্পর্কে। আন্তর্জাতিক মানের পরিষেবা নিশ্চিতে 14 তলা এই ভবনটিতে রয়েছে চিকিৎসা প্রযুক্তি ও পরীক্ষার সর্বাধুনিক সকল সুযোগ সুবিধা। রয়েছে পরবর্তী প্রজন্মের স্বয়ংক্রিয় রোগ জীবাণু শনাক্তকরণ ব্যবস্থা, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, ইনস্টল করা হয়েছে মাল্টিহেডেড মাইক্রোস্কোপও। প্যাথোলজি সেবার চলমান চাহিদা মাথায় রেখে 2019 সালে একনেকে অনুমোদিত হয় প্রকল্পটি। এর নির্মাণ শেষ হয়েছে নির্ধারিত সময়ের আগেই। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের। সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হয়েছে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন এই অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ। অডিটোরিয়ামটি চাহিদা পূরণ করবে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক অনুষ্ঠানের পাশাপাশি প্রয়োজন মেটাতেও সহায়ক হবে বেসামরিক ব্যক্তিবর্গের সামাজিক অনুষ্ঠানের। উদ্বোধনের পর আর্মি সেন্ট্রাল অডিটোরিয়ামে দরবারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী অত্যাধুনিক হয়ে উঠবে, চলমান রয়েছে সে প্রচেষ্টা। প্রধানমন্ত্রী জানান, বাস্তবায়ন করা হচ্ছে ফোর্সেস গোল। সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1974 সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে প্রতিটি দেশ প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে, কাজে সেটাকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য। ভরসাস্থল হয়ে আছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। শেখ হাসিনা বলেন, এই বাহিনী আস্থা ও বিশ্বাস অর্জন করেছে জনগণের। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। 75 15ই আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। আমাদের সেনাবাহিনীর ভবিষ্যতেও সকল প্রভাব গৌরব। আসিফুর রহমান, বাংলাদেশ টেলিভিশন।